বন্যা পরিস্থিতির আরও খবর জানবো। এই মুহূর্তে ময়মনসিংহের ধোবাওড়ায় আছেন ওবায়দুল হক এবং শেরপুরের নালিতাবাড়ি এলাকায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সরাসরি শুরুতেই যাচ্ছি ওবায়দুলের কাছে। তুলনায় এখন দেখেছি যে বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে, নতুন নতুন ঘরবাড়ি কিন্তু প্লাবিত হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু এখনো পর্যন্ত পানিবন্দী রয়েছে। প্রায় 15 থেকে 20 হাজার মানুষ এই উপজেলাটিতে। আমরা সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে যেটি দেখেছি, সাধারণ যে মানুষজন তারা কিন্তু প্রস্তুত ছিলেন না এই আকস্মিক বন্যার কারণে। কিন্তু তারা বেশ দুর্ভোগে পড়েছেন, অনেকের বাড়িঘর ভেঙে গেছে, তারা কিন্তু অনেকের আসবাবপত্র চলে গেছে, অনেকের যে হাঁস মুরগি সেগুলো কিন্তু চলে গেছে। তারা কোনো রকমে যে গবাদি পশু গরু ছাগল সেগুলো নিয়ে অনেকেই চেষ্টা করেছেন যে উঁচু জায়গায় আসতে, তারা রাস্তায় এসে অবস্থান নিয়েছেন। তবে অনেক নারী এবং শিশু রয়েছে যে যারা এখনো পর্যন্ত পানিবন্দী আমরা দেখতে পাচ্ছি। তবে সকাল থেকে যেটি দেখেছি যে স্থানীয় ইউপি সদস্য যারা রয়েছেন তারা কিন্তু নৌকা নিয়ে সেই সব পানিবন্দী মানুষদেরকে এই নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা করেছেন এবং উঁচু স্থানে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে নেওয়ার চেষ্টা করেছেন। আর এখানে সবচেয়ে বেশি সংকট যেটি রয়েছে, ত্রাণ সংকট, খাদ্য সংকট, পানি সংকট, সেটি কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং নির্ধারণ তারা বেশ মানবতর সময় পার করছেন, কষ্ট করে দিন পার করছেন। টানা 2 দিন যাবৎ আসলে কেউ অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন। এভাবে আসলে এই যে আকস্মিক বন্যার কারণে আসলে তাদের এমন মানবিক চরম বিপর্যয় ঘটেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে 2টি উপজেলায় 10 মেট্রিক টন করে 20 মেট্রিক টন ত্রাণ সহায়তা সরবরাহ করা হবে, সেটি আজকেই। তবে এই যে সরবরাহ ত্রাণের কথা বলা হয়েছে সেটি একেবারেই অপ্রতুল। সেক্ষেত্রে তারা বলছেন যে আরও ক্ষয়ক্ষতি কি পরিমাণ তারা বা কি পরিমাণ মানুষের ত্রাণ সহায়তা দরকার সেটি খোঁজ খবর নিয়ে তারা আরো বেশি ত্রাণ সহায়তা কিভাবে দেওয়া যায় সেই চেষ্টা করবেন। আমরা এখন শেরপুরের বন্যা পরিস্থিতি জানতে আমাদের সহকর্মী শহীদুল ইসলাম হীরার কাছে যাব। আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুরের নালিতাবাড়ি উপজেলার রানীগাঁও নামক স্থানে। শেরপুর নালিতাবাড়ি আঞ্চলিক সড়কের রানীগাঁও নামক স্থানে, যেখানে এই জোড়া ব্রিজ নামক যে জায়গাটি আছে সেখানে বন্যার পানির তোড়ে রাস্তার এক অংশ ভেঙে গেছে। এইখানে রাস্তার অংশ ভেঙে যাওয়াতে শেরপুর এবং নালিতাবাড়ির মধ্যকার যে সড়ক যোগাযোগ রয়েছে সেটা এখন বিচ্ছিন্ন রয়েছে। এই যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখন আমি সেনাবাহিনী থেকে দেখেছি, সেনাবাহিনীর উদ্ধারকারী দল শেরপুরে নালিতাবাড়িতে কমপক্ষে 200 বন্যা দুর্গতকে নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছেন এবং সেনাবাহিনীর দল বন্যার্তদেরকে শুকনো খাবার, প্রায় 3000 মাছের ঘের এ পর্যন্ত পানি তলিয়ে গেছে, সমস্ত মাছ ভেসে গেছে। মাছের ঘের এ পর্যন্ত পানিতে তলিয়ে গেছে, সমস্ত মাছ ভেসে গেছে। তিনি আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তারা আমাকে জানাতে পারেননি। তিনি আগামীকালকের মধ্যে হয়তো বা আর্থিক ক্ষতির পরিমাণটা তিনি আমাকে জানাতে পারবেন। এখানে আমি বিজিবির সাথে কথা বলেছি। শেরপুরে বিজিবি যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পের আশেপাশে বিজিবির লোকজন, বিজিবির সদস্যরা আশেপাশের লোকজনদেরকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে তারা বন্যা দুর্গতদেরকে চিড়ামুড়ি সহ শুকনো খাবার ত্রাণ হিসাবে বিতরণ করছেন। আমি যতটুকু জেনেছি, শেরপুরে নালিতাবাড়ির বিভিন্ন এলাকার লোকজনের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এবারের বন্যায় ভয়াবহতা অন্যান্য বন্যার চেয়ে অনেক বেশি। এখন পর্যন্ত যে বন্যা আক্রান্ত যারা রয়েছেন তারা অন্য বন্যার চেয়ে অনেক বেশি। এখন পর্যন্ত যে বন্যা আক্রান্ত যারা রয়েছেন তারা অনেকে ত্রাণ পাননি বলে আমাকে অভিযোগ করেছেন। আমরা দেখেছি অনেকে বাড়িঘরের জিনিসপত্র নিয়ে রাস্তায় অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে শেরপুর থেকে বন্যা দুর্গতদের নিয়ে সর্বশেষ তথ্য। শহীদুল ইসলাম হীরা শেরপুরের নালিতাবাড়ি থেকে এবং এর আগে ময়মনসিংহের ধোবাওড়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ওবায়দুল হক।